আবার টেক্সটে পড়াচ্ছি পরের অংশটা। তাহলে হান্ট যে 11 জনকে নিয়ে মানে বেছে ছিল ওই অভিযানটা কোথায় হচ্ছিল? মাউন্ট এভারেস্টে। কত সালে? 1953 খ্রিস্টাব্দে। 11 জনকে বাছাও হয়ে গেছিল এবং অনেক মাস পরিকল্পনার পরে এবার এই যে দলটা আরোহণ করা শুরু করবে। কোথায় আরোহণ? মাউন্ট এভারেস্টে। এরপরে আমরা পড়ছি, আউট অফ all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. বলছে ওই অভিযানের সমস্ত আরোহীদের মধ্যে মানে যে 11 জনকে বাছা হয়েছিল তাদের মধ্যে শুধুমাত্র 4 জন, only 4 would get a chance to make an attempt to reach the summit. বলছে out of all the climbers on the expedition, সমস্ত আরোহীদের মধ্যে, ওই অভিযানের সমস্ত আরোহীদের মধ্যে মানে যে 11 জনকে বাছা হয়েছিল বা হান্ট যাদেরকে বেছেছিলেন তাদের মধ্যে মাত্র 4 জন, অনলি 4 উড গেট এ চান্স, সুযোগ পাবে, শুধুমাত্র 4 জন সুযোগ পাবে টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট, ওই পর্বত শৃঙ্গে পৌঁছানোর জন্য যে সুযোগটা পাবে সেটা কতজন ছিল? মাত্র 4 জন। হান্ট দ্য টিম লিডার, হান্ট যিনি ছিলেন ওই দলের নেতা, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, তৈরি করেছিল আরোহীদের দুটো দল, মানে 4 জনকে নিয়ে দুটো দল তিনি তৈরি করলেন। দ্য ফার্স্ট টিম, প্রথম যে দলটা, ইনক্লুডেড মানে প্রথম দলে অন্তর্ভুক্ত তিনি করলেন কাকে? টম বডিলন অ্যান্ড চার্লস ইভান্স, while Edmund Hillary and Tenzin Norgay made up the second team. তাহলে প্রথম দলে কোন দুজন ছিল না? প্রথম দলে ছিল টম বডিলন অ্যান্ড চার্লস ইভান্স, টম বডিলন অ্যান্ড চার্লস ইভান্স, while Edmund Hillary and Tenzin Norgay made up the second team. দ্বিতীয় দলে কোন দুজন ছিল? এডমান্ড হিলারি এবং তেনজিন নোরগে। তাহলে আমরা এই যে স্ট্যাঞ্জাটায় কি পড়লাম না, ওই 11 জন এক্সপেরিয়েন্সড ক্লাইম্বার্সের মধ্যে শুধুমাত্র 4 জন সুযোগ পাবে ওই পর্বত শৃঙ্গে পৌঁছানোর। হান্ট কি করলেন? ওই 4 জনকে নিয়ে, যে 4 জনকে তাদের মধ্যে বাছা হয়েছিল, ওই 4 জনকে নিয়ে দুটো দল তিনি তৈরি করলেন। প্রথম দলে যে 2 জন আরোহী থাকলো, অন্তর্ভুক্ত হলো, তারা হলেন কে? টম বডিলন অ্যান্ড চার্লস ইভান্স, এবং চার্লস ইভান্স এই 2 জন প্রথম দলে থাকলো, আর এডমন্ড হিলারি এবং তেনজিন নোরগে দ্বিতীয় দলে থাকলো। তাহলে এই যে স্ট্যাঞ্জাটা এটা পরিষ্কার। যদি প্রশ্ন আসে কতজন সুযোগ পেল পর্বত শৃঙ্গে ওঠার? 4 জন। কটা দল তৈরি করলেন হান্ট? 2টো। প্রথম দলে কে ছিল না? টম বডিলন, চার্লস ইভান্স। দ্বিতীয় দলে কে থাকলো না? এডমান্ড হিলারি এবং তেনজিন নোরগে। হলো এই স্ট্যাঞ্জাটা থেকে কোনো অসুবিধা নেই। এর পরের স্ট্যাঞ্জা, দ্য ফার্স্ট টিম, প্রথম যে দলটা মানে প্রথম দলে মানে যারা ছিল টম বডিলন এবং চার্লস ইভান্স, left on May 26, 1953 to reach the summit of Mount Everest. প্রথম দলটা বেরিয়ে পড়ল
1953 খ্রিস্টাব্দের 26শে মে মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠবার জন্য বা পৌঁছানোর জন্য। তাহলে প্রথম দল কবে বেরোলো না 1953 খ্রিস্টাব্দের 26শে মে পর্বত শৃঙ্গে মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গে উঠবার জন্য তারা বেরিয়ে পড়ল। দ্য টু মেন মেড ইট সরি The two men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. লাইনটা খুব ভালো করে বুঝবে তোমরা। The two men, ওই দুজন মানুষ, made it up to about 300 feet short of the summit. তারা ওই যে পর্বত শৃঙ্গ থেকে মানে পর্বত শৃঙ্গে উঠতে আর 300 ফিট বাকি ছিল। 300 ফিট বাকি ছিল। তাদের যে টার্গেট ছিল যে মাউন্ট এভারেস্টের শৃঙ্গ, তাদের এটা টার্গেট ছিল, কিন্তু এই টার্গেট থেকে তারা দূরে ছিল কতটা? 300 ফিট দূরে পর্যন্ত তারা উঠতে পেরেছিল। এবং ওই যে ফার্স্ট টিম 300 ফিট দূরে পর্বত শৃঙ্গ থেকে 300 ফিট দূরে উঠতে পেরেছিল, এটাই ছিল একটা রেকর্ড। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড। এবং তখনও পর্যন্ত কোনো মানুষ এই পর্বত শৃঙ্গের এত কাছাকাছি পৌঁছতে পেরেছে, এতটা উঁচুতে যেতে পেরেছে, সেটা এই প্রথম কোনো মানুষ তারা পৌঁছেছিল। মানে তখনও মাউন্ট এভারেস্ট জয় করতে কেউই পারেনি, তারাই ছিল প্রথম। মানে টম বডিলন এবং চার্লস ইভান্স তখনও পর্যন্ত প্রথম মানুষ ছিল যারা এত উঁচু পর্যন্ত পৌঁছতে পেরেছিল। তাহলে ওই দুজন 300 ফিট বাকি ছিল পর্বত শৃঙ্গে পৌঁছতে, ততটা পর্যন্ত উঠতে পেরেছিল এবং তখনও পর্যন্ত কোনো মানুষ এত উঁচুতে উঠতে পারেনি। এটা ছিল তখনও অবধি রেকর্ড। দে ওয়ার, কিন্তু তারা পৌঁছতে কেন পারলো না? দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার। তারা ফিরতে বাধ্য হয়েছিল। তারা ইচ্ছে করে ফিরে আসেনি, তারা ফিরতে বাধ্য হয়েছিল। দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক, তারা ফিরতে বাধ্য হয়েছিল। আফটার, কেন বাধ্য হয়েছিল না? তারা ভীষণ খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল। আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, তারা মুখোমুখি হয়েছিল খারাপ আবহাওয়ার। তাহলে হোয়াই ওয়ার দে ফোর্স টু টার্ন ব্যাক? না, দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক বিকজ দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার অ্যান্ড ফর দিস রিজন দে কুড নট রিচ দ্য টার্গেট, দ্যাট ইজ মাউন্ট এভারেস্ট, পিক অফ দ্য মাউন্ট এভারেস্ট। তাহলে এই যে স্ট্যান্ডাটায় আমরা কি মানে পড়লাম বা কি জানলাম? প্রথম যে দলটা, সে দলটা 1953 খ্রিস্টাব্দের 26শে মে বেরিয়েছিল পর্বত শৃঙ্গে উঠবার জন্য। এই দুজন মানুষ উঠতে মানে পর্বত শৃঙ্গে উঠতে তাদের বাকি ছিল মাত্র 300 ফিট, কিন্তু তারা আর উঠতে পারেনি, তাদেরকে ফিরে আসতে হয়েছিল কারণ তারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল, সেই জন্য তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল। এতটা এই যে দুটো স্ট্যান্জা তোমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। বয়ানগুলো খুব কঠিন আছে, টম বডিলন, চার্লস ইভান্স, তেনজিং নোরগে,
এডমান্ড হিলারি। যে নামগুলো ভীষণ কঠিন কঠিন নাম, বানানগুলো ভালো করে যখন প্রশ্ন আসবে ভালো করে লিখতে হবে, ঠিকঠাকভাবে পড়বে আর টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, উত্তর করতে অসুবিধা হবে না। বাই।